হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটা আমি আজ বানাবো। আজ রান্না করলাম চিকেন, আলু, কুমড়োর ঝোল আর ট্যাংরা মাছের চচ্চড়ি। রেসিপিটা যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমার আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব কুচানো হয়ে গেছে, ধোয়াধুয়ি হয়ে গেছে। এবার আমি কড়াইটা গ্যাসে অন করে নেব। আমি চাপিয়ে নেব। কড়াইটা চাপিয়ে নিলাম। এবার তেলটা গরম করতে দেবো। দেখুন বন্ধুরা, এত ভালো হয় চিকেন, আলু, কুমড়ো ঝোল করে দেখবেন একবার, অবশ্যই ভালো লাগবে। আমরা বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন আমি কড়াই এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলে অল্প পরিমাণ মতো হলুদ দেবো, অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার লাড়া দিয়ে দেবো। আর কি যা দিয়ে দেখুন বন্ধুরা, এবার আমি আলুটা ভেজে নেবো। লাল লাল করে আলুগুলো ভেজে নেবো। আমার দেখে থাকুন। দেখুন বন্ধুরা, এই কুমড়োটা দিয়ে দেবো আমি এবার। আলু কুমড়ো একসঙ্গে ভেজে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। একসঙ্গে ভেজে নেব আমি আলু কুমড়ো লাল লাল করে। আমি যেভাবে রান্না করছি আপনারা বাড়িতে নিয়ে বানিয়ে খাবেন। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আর একবার নেড়ে দেবো। আলু কুমড়ো যদি ভেজে রান্না করেন খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি এবার আলু কুমড়ো তুলে নেবো। গ্যাসটা লো করে দেবো। আর অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। মাংসটা ভেজে নেবো। আর অল্প পরিমাণ দেখুন বন্ধুরা, আমি মাংসটা দিয়ে দেবো আমি এবার। হলুদ দিয়ে দেবো। মাংস একটু হালকা লাল করে নেবো।
এবার তুলে নেবো মাংসটা নেবে। আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো অল্প পরিমাণ মতো। আমি দুটো পেঁয়াজ নিয়েছি, এখানে নেড়ে নেবো। ওই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানোটা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাহলে খুব অল্প সময়ে পেঁয়াজটা গলে যাবে। দেখুন বন্ধুরা, আদা রসুন কাঁচা মরিচ আমি বাটা দিয়ে দেবো। তারপর লেগে নেবো কাঁচা আদার গন্ধটা চলে গিয়ে ভালো করে না কষাইলে আদা রসুনের গন্ধটা যাবে না। দেখুন বন্ধুরা, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, এবার লেগে নেবো। দেখুন বন্ধুরা, একটু পানি দিয়ে দিচ্ছে। এই মশলাটা আর ভালো করে কষে নেবো। দেখুন বন্ধুরা, এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালার আছে দেখেন। যত ভালো করে কষবেন তত সুন্দর ভালো হবে রান্নাটা। দেখুন বন্ধুরা, এবার আমি মাংসটা দিয়ে দেবো আর একবার নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাংস কষানোটা হয়ে গেছে প্রায়। এবার আলু কুমড়ো দিয়ে দেবো আর একবার কষে নেবো ভালো করে। দেখুন আলু কুমড়ো দিয়ে দিলাম। দেখুন তো ভালো করে কষে নেবো। কত সুন্দর কালার এসে দেখেছেন বন্ধুরা।
দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানি দিয়ে দেবো। দেখুন বন্ধু কত সুন্দর কালারটা এসেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। একবার নেড়ে নেবো। দেখেন কত সুন্দর কালার এসেছে। দেখেন দেখুন বন্ধুরা আমার সব সিদ্ধ হয়ে গেছে। দেখেন আলু বোনা সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো বোনা সিদ্ধ হয়ে গেছে। দেখেন দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো, স্বাদটা বেশ সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। দেখুন আমি ঢেলে নিয়েছি, কত সুন্দর কালার এসে। দেখেন বন্ধুরা হাঁড়িতে আমি এবার ট্যাংরা মাছ দিয়ে দেবো। আজকে আমি হাঁড়িতে রান্না করব ট্যাংরা মাছটা চচ্চড়ি করব। দেখুন মাছটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচানো দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো একসাথে। 200 মাছ আছে, ট্যাংরা মাছ। 150 মতন পেঁয়াজ দিয়ে দেবেন। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। সরিষার তেল দেবো পরিমাণ মতো। আমি মাখিয়ে নেবো। পানি দিয়ে দেবো পরিমাণ মতো। আর একটু পানি দিয়ে দেবো। গ্যাসটা অন করে নিয়েছি। আমি এবার মাছটা চাপিয়ে দেবো। এবার ঢাকনা চাপিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। আপনারা হাঁড়িতে রান্না করে খাবেন, দেখেন খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমি ধনের পাতাটা দিয়ে দেবো।
বেশি লাড়ালাড়ি করবো না, তো মাছগুলো সব ভেঙে যাবে। এই দেখুন বন্ধুরা, দেখেন দেখুন বন্ধু, প্রায় আমার হয়ে গেছে মাছ চচ্চড়িটা। কত সুন্দর দেখুন তো কালার এসছে। আমি কোনো ফুড কালার ব্যবহার করি না। দেখেন আমার কেটে হয়ে গেছে, নামের ভেবে গ্যাসটা অফ করে দেবো। দেখেন আমার 2 ধরনের রান্না হয়ে গিয়েছে।